ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ব্লগ। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমি সবসময় আমার ভিডিওগুলো ইভিনিংয়েই আরম্ভ করি, কেননা ইভিনিংয়ে কিছু একটা বানাই, তাই ইভিনিং থেকে আরম্ভ করি। তো আজকের ভিডিওটাও ইভিনিংয়েও আরম্ভ করলাম। তো ইভিনিংয়ে আমার গুড্ডু বললো যে মা আইসক্রিম বানিয়ে দাও। তো সবসময় তো রান্নাবান্না বা ঘোরাঘুরিরই ভিডিও দেখাই। তো আজকে ভাবলাম ঠিক আছে, একটু আলাদা কিছু একটা বানানো যাক। তো আজকে বানাবো আইসক্রিম। ও আইসক্রিম খাবে, আইসক্রিম এত ভালোবাসে, কী বলবো। তো আমি ভাবলাম চেষ্টা করি তো আমি ঘরে বানাতে পারি কি না। তাই প্রথমে 1 লিটার দুধ নিলাম, কাঁচা দুধ। তো দুধটাকে একটা সসপ্যানে বয়েল করে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ, না ফাটিয়ে দিলাম এলাচ 2টো। আর এর মধ্যে 4 চামচের মতো গুঁড়ো আমুল দুধ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াতে থাকলাম। এরপর অল্প 1 কাপের মতো দুধ নামিয়ে এটার মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে সেই দুধটার মধ্যে দিয়ে দিলাম। তাহলে দুধটা অল্প ঘন ঘন টাইপের হবে, তাই অল্প কর্নফ্লাওয়ার মিলিয়ে দিয়ে দিলাম। তো এরপরে এলাচ 2টো উঠিয়ে নিলাম। এলাচ 2টো থাকলে ভালো হবে না, তাই অল্প সময় বয়েল হওয়ার পরে এলাচ 2টো উঠিয়ে নিলাম। আর কর্নফ্লাওয়ারটা ভালো করে মিক্সড করে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প ড্রাই ফ্রুটস। তো ড্রাই ফ্রুটসের মধ্যে আমার কাছে কাজুই ছিল, তো আমি কাজুই দিয়ে দিলাম অল্প। আর এরপর আমি আরেকটা প্যানের মধ্যে চিনি 1 কাপের মতো চিনি নিয়ে চিনিটাকে ভালো করে উতলিয়ে নিলাম। তো চিনিটাতে কিন্তু যত সময় এটা না গলে চামচ দিয়ে নাড়াতে লাগবে না, তাই ভালো করে উতলিয়ে নিয়ে এরপর এটা দুধটার মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এটা এই যে দেখেন কীরকম হচ্ছে, একদম গরম চিনিটা ঢেলে দিচ্ছি, তাই একদম ধোয়া ধোয়া হয়ে গেল। তো আমি কিন্তু ফার্স্ট টাইমই বানাচ্ছি, আমি কোনোদিনও আইসক্রিম বানাইনি, আজকেই বানাচ্ছি। বলে না, মা হলে কত কিছু করতে হয় বাচ্চাদের মন রাখতে, তাই আমি ভাবলাম না চেষ্টা করি। তো চিনির শিরাটা ঢেলে দিলাম দুধের মধ্যে, ঢেলে ভালো করে আবার নাড়াতে থাকলাম। এটা কিন্তু নাড়ানোর উপরেই সব কিছু ডিপেন্ড করে, কেননা বিচি বিচি দানা দানা হলে এটা ভালো লাগবে না। তারপর এটার মধ্যে দেখো এই যে কি সুন্দর একটা ঘন টেক্সচার একটা আসলো। তো অল্প পরে পরে নাড়াতে নাড়াতে এটাকে আমি ঠান্ডা করতেছিলাম। আর এটার উপরে একটা কি সুন্দর একটা সরের মতো আসলো। তো এখনই দেখে মনে হচ্ছে যে গুড্ডু বলছে যে মা খেয়ে ফেলি। তো এখন তো আর দেবো না, হওয়ার পরেই দেবো না। তো কি সুন্দর লাগছে দেখতে। তো এটার মধ্যে ব্রেডগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমুলের ফ্রেশ ক্রিম। তো আমুলের ফ্রেশ ক্রিম পরিমাপ মতো অল্প আর কি দিলাম। তো দিয়ে তারপর এটাকে আবার ব্লেন্ড করতে হবে। তো আমি ব্লেন্ডারে দিয়ে এটা চামচ দিয়ে নাড়াতেছিলাম, কিন্তু এটা তো ভালো করে মিক্সড হবে না, তাই ব্লেন্ডারে দিতে হবে। তো ব্লেন্ডারে দিয়ে অল্প ব্লেন্ড করে নিলাম আমি। তো ব্লেন্ড করে নেওয়ার পর তারপর একদম সফট, একদম কি বলবো, একদম এই যে মিহি হয়ে গেল। এরপর আমার কাছে একটা আমুলের একটা টিফিন বক্সের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে এটা এরপর এটার উপরে আবার আমি কাজু অল্প দিয়ে দিলাম। আর আমার আগে থেকে তো প্ল্যানিং ছিল না, তাই আমার কাছে মোল্ড ছিল না কুলফি বানানোর, তাই আমি কি করলাম, কফি কাপের মধ্যে 2টো কফি কাপের মধ্যে দিয়ে দিলাম। আর স্টিকটা তো আমার গুড্ডু কোথা থেকে কালেক্ট করলো আমি বুঝতে পারলাম না, কি বড় বড় স্টিক 2টো লাগিয়ে দিল। তারপর এটাকে হোল নাইটের জন্য ফ্রিজে রেখে দিলাম। তো সকালে উঠে তারপর ফ্রিজটা খুলে বের করে এনে দেখলাম যে না, ঠিকই হয়েছে। তো এই যে কুলফি 2টো কীরকম হয়েছে, অ্যাকুরেট তো আর আমি সেরকম বানাতে পারবো না। তো যেরকমই বানিয়েছি ভালোই হয়েছে, দেখতে সুন্দর না হলেও খেতে কিন্তু ভীষণই টেস্ট হয়েছে। আর এই যে মোল্ডের মধ্যে যেটা ঢেলেছিলাম সেটারও একদম খুব সুন্দর করে জমাট বেঁধেছে। তো এখন এই যে বের করছে,
গুড্ডুয়ে তো বের করে এখন খাবে। আমিও অল্প খেয়ে টেস্ট করলাম, তো ভীষণই মানে টেস্ট হয়েছে। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও বানিয়ে খেতে পারো, ঘরে বাচ্চাদেরকে দিতে পারো। তো আমার ভিডিওটা কেমন লাগলো বলো, তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। বাই বাই।